আগামী জুন থেকে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। এজন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। তবে কত শতাংশ ভাতা দেওয়া হবে তা চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি বৈঠক শেষে এসব তথ্য জানান উপদেষ্টা। এমন সিদ্ধান্তে কিছুটা খুশি হলেও সরকারি চাকরিজীবীরা বলছেন নতুন পে স্কেল ছাড়া এই টাকায় জীবন মানে খুব একটা উন্নয়ন হবে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 10 বছর ধরে সরকারি চাকরিজীবীদের বাড়েনি বেতন ভাতা, কিন্তু লম্বা হয়েছে খরচের খাতা। এতে জীবন চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রয়োজনের তুলনায় আমাদের বেতনটা আসলে এখন খুবই নগণ্য। বেতনের ভারসাম্যতা বৈষম্য অনেক বেশি দেখা যায়। আমি শুরু করে আছি, আমার তো বেতন 20-এর নিচে প্রায় এতে ঢাকা শহরে চালাতে একটা ডিফিকাল্ট হয়ে যায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত জানুয়ারিতে মহার্ঘ ভাতার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি। পরে এ সংক্রান্ত একটি কমিটি করে দেওয়া হয়। জানা গেছে প্রথম থেকে 10ম গ্রেড পর্যন্ত 10%, 11 থেকে 20তম গ্রেডের জন্য 20% মহার্ঘ ভাতা দেওয়ার সুপারিশ করেছেন তারা। সেক্ষেত্রে 14 লাখ সরকারি চাকরিজীবীর জন্য বাড়তি ব্যয় হবে 7,000 কোটি টাকা, যা আগামী বাজেটে বরাদ্দ দেয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওরা ওয়ার্কআউট করলে আমাদের সাথে দেবে। হচ্ছে কি স্যার, হচ্ছে কি হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটে ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। না, এটা বললে তো সব বলা হয়ে গেল। সবশেষ 2015 সালে নতুন পে স্কেল দেয় আওয়ামী লীগ সরকার। মহার্ঘ ভাতা দেয়া হলে বাদ যাবে 5% ইনক্রিমেন্ট ও 1,000 টাকা করে বিশেষ প্রণোদনা। ফলে খুব একটা লাভ হবে না বলে মনে করছেন সরকারি চাকরিজীবীরা। জীবন মানের ক্ষেত্রে অবশ্যই কিছুটা হলে লাভ হবে, কিন্তু এটা তো প্রয়োজনের তুলনায় অনেক কম। এটা এত সুফল করে ফাঁকির মতো। যে 20% প্রণোদনা দেখছো, 1600 টাকা প্রণোদনা আসবে, কিন্তু তারপরে শোনা যাচ্ছে নাকি যে 1,000 টাকা এমনি সুবিধা দিত, সেটা নাকি কেটে নেবে। তাহলে 600 টাকা দেওয়া আর না দেওয়া সমান কথা। এমনিতেই তো নর্মালি আমরা আসলে সচল জীবনযাপন করতে পারছি না। তো এখন সময়ের দাবি হচ্ছে নতুন একটা পে স্কেল। তো নতুন একটা পে স্কেল দিলে মোটামুটি যে স্ট্যান্ডার্ডটা আমরা সেটা মেনটেন করতে পারবো আশা করছি। সচিবালয়ে অর্থ উপদেষ্টা আরও জানান, এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। আমরা যে সংস্কারটা অর্থাৎ থেকে আমরা চেষ্টা করবো, ওটা ইমপ্লিমেন্ট করবো, সেটা দরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।